পাবনার কৃষককে আশার আলো দেখাচ্ছে বস্তায় আনারস চাষ পদ্ধতি। জেলার বিভিন্ন রাস্তায় আদা, মরিচ সহ বিভিন্ন মশলা জাতীয় ফসল সফলভাবে চাষের পর এবার পরীক্ষামূলকভাবে বস্তায় আনারস চাষ করে সফলতা পেয়েছেন এক কৃষি উদ্যোক্তা। তার সাফল্য দেখে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয়রাও। আহমেদুল হক রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের মধুপুর গ্রামের কৃষি উদ্যোক্তা মকবুল হোসেন তার ফলের বাগানের এক পাশে বস্তায় চাষ করছেন আনারস। প্রথমবার কৃষি বিভাগ থেকে ৯০০টি আনারসের চারা এনে বস্তায় রোপণ করেন। রোপণের পরে পূর্ণাঙ্গ এবং পরিপক্ক আনারস পেতে সময় লাগে প্রায় ১৮ মাস। তিনি জানান, ব্যাগে জৈব সার মিশ্রিত মাটি পূর্ণ করে একটি করে আনারসের চারা রোপণ করা হয়। এই পদ্ধতিতে খরচও কম। পরীক্ষামূলক এই আবাদ সফল হলে বাণিজ্যিকভাবে বস্তায় আনারস চাষ করার ইচ্ছা মকবুল হোসেনের। যে বস্তায় যেহেতু মানুষ অনেক ফসল করে, আদা করে, মরিচ করে, বেগুন করে, তো সে থেকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনুপ্রাণিত হয়ে আমি এইখানে ৩০০ বস্তা হলো আনারস আমি বস্তায় চাষ করছি। তার বস্তায় আনারস চাষ দেখে নিজেদের বাগান এবং পরিত্যক্ত জমিতে এই পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই। আমরা মামার দেখা দিয়ে আমরা আনারস চাষ করার জন্য আরো জনগণ করবি, তে এখন ছাদ বাগানেও আনারস চাষ করলে হবে। আমরা এটা দেখা দেখি আমরা এই মধুপুর এলাকায় আমরা অনেক কৃষক এই আনারসের চাষ করব। বাণিজ্যিকভাবে আনারস চাষে নতুন কৃষি উদ্যোক্তা বাড়াতে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। বস্তাতে সে নিয়ন্ত্রিতভাবে সার প্রয়োগ করতে পেরেছেন, মাটিটাকে অনেকটা কন্ট্রোল করে সে আনারসটা করছে। আশা করা যাচ্ছে যে এই আনারসটা চাষের যদি সফলতা লাভ করে তাহলে এর মাধ্যমে কিন্তু পাবনা সদরে আনারস ফসল উৎপাদনের একটা দ্বার উন্মোচন হবে। আনারস অম্লীয় মাটিতে ফলন হয়। পাবনার মাটিতে আনারস চাষে কাঙ্ক্ষিত সফলতা আসবে না বলে ধারণা ছিল কৃষি বিভাগের। তবে বস্তায় আনারস চাষে সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। সোয়াইব শামীম, নিউজ 24।